নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আজ আমরা তৈরি করতে চলেছি স্বাস্থ্যকর ও সুস্বাদু নিরামিষ ডাটা আলুর তরকারি। এটি রান্না করাও যেমন সহজ আর খেতে কিন্তু অসাধারণ হয়। এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ডাটা। আমি এখানে সবুজ ডাটা নিয়েছি, তবে আপনারা চাইলে লাল ডাটাও নিতে পারেন। এবার ডাটার থেকে শাকগুলোকে আলাদা করে নিচ্ছি। আর এই ডাটার শাকগুলো ফেলে দেবো না, যেহেতু আমরা ডাটার শাকও খাই, তাই শাকগুলো আলাদাভাবে রেখে দিচ্ছি। আর দেখুন ডাটাটা কতটা কচি। চেষ্টা করবেন এমন একটু কচি ডাটা নিতে, এতে করে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এবার ডাটার গোড়ার দিকটা এইভাবে চাকু বা বটির সাহায্যে আঁশটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এবার ডাটার একেবারে গোড়ার অংশটা এইভাবে চাকু দিয়ে একটু ছুলে নিচ্ছি। তারপরে যেহেতু গোড়ার দিকটা একটু শক্ত হয়, তাই মাঝখান থেকে কেটে দুভাগ করে নিচ্ছি। তবে আপনাদের গোড়ার অংশটা ভালো না লাগলে বাদ দিয়ে দেবেন। একইভাবে সমস্ত ডাটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার দুটো মাঝারি সাইজের আলুকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর কেটে নিচ্ছি বেগুন। এখানে একটা বড় সাইজের বেগুন থেকে আমি অর্ধেকটা নিয়ে তারপরে এইরকমভাবে কেটে নিচ্ছি। এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম ডালের বড়ি। এখন ডালের বড়িটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। ডালের বড়িটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার তুলে রাখছি। এখন কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে আরও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এখন ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলোকেও এর মধ্যে একটু ভেজে নিচ্ছি। এখন আলুটা ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটা। এবার আলুর সাথে ডাটাগুলোকেও একটু সময় ভেজে নিচ্ছি। এই সময় একটু লবণ দিয়ে তারপরে ডাটা আলুগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে ডাটার ভেতরে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটু সময় ভেজে নিচ্ছি। বন্ধুরা, গরমের সময় ঠিক এরকমভাবে একবার ডাটা আলুর তরকারি রান্না করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এখন বেগুনগুলোকেও একসাথে মিশিয়ে নিচ্ছি। বেগুনটা পরে দিলাম কারণ বেগুনটা আগে দিলে একেবারে গলে গিয়ে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে না। এখন বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু সময় রান্না করছি। এইভাবে ঢাকা দিয়ে একটু সময় রান্না করলে বেগুনের মধ্যে লবণ ও মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। একটু সময় পরে ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখো সব কিছু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এখন জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে কিছু সময় রান্না করছি। একটু সময় পরে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখন সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষে বাটা। এই রান্নাটার মধ্যে এই সময় একটু সর্ষে বাটা দিয়ে দেবেন, এতে করে দেখবেন রান্নাটা খেতে খুবই সুস্বাদু হবে। এখন সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 চামচের একটু বেশি চিনি দিলাম। এই রান্নাটায় সামান্য একটু চিনি বেশি দিলাম, এতে করে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে
ডাঁটাগুলোও বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে, তার জন্য খেতে আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের ডাঁটা আলু বেগুন দিয়ে এই নিরামিষ তরকারিটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।